মোটরসাইকেলের বিজয় উল্লাসে পুরো কক্সবাজার সদর সহ পুরো কক্সবাজার শহর। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বিজয়ী হয়েছেন। কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তথ্য ফলাফলে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কক্সবাজারে বর্তমানে চলছে নির্বাচনের বিজয়ী উল্লাস। অপরদিকে কুতুবদিয়ায়ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতিকে হারিয়ে অপরজন বিজয়ী হয়েছেন। সেখানেও চলছে বিজয়ীর উল্লাস। দুই আওয়ামী লীগের কাণ্ডারিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তুখোড় নেতা আওয়ামী লীগের জনপ্রিয় একজন ব্যক্তি, দুজনেই আওয়ামী লীগের কাণ্ডারি, একজন সভাপতি, অপরজন সাধারণ সম্পাদক। তাদেরকে টেক্কা দিয়ে অপরজন কক্সবাজারে সদর এবং কুতুবদিয়ায় বিজয়ী হয়েছেন। কক্সবাজার সদরে বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানকে টেক্কা দিয়ে তিনি এখন নবনির্বাচিত কক্সবাজার সদর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান। অপরদিকে কুতুবদিয়াতেও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরদুল ইসলাম চৌধুরীকে টেক্কা দিয়ে অপরজন বিজয়ী হয়েছেন। এই তথ্য আমরা শুনতে পেয়েছি। কেন জনগণ এভাবে আওয়ামী লীগের কক্সবাজার জেলার শীর্ষ নেতাদের বাদ দিয়ে অন্যদেরকে বিজয়ী করছেন? খেলা আসলে কি জমছে, নাকি রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন দিকে মোড় নিচ্ছে? এখানে চলছে পুরো রাজনৈতিক প্রেক্ষাপটে একদলীয় শাসনতন্ত্র। কক্সবাজার সহ পুরো গোটা দেশে বিরোধী দল বলতে কেউ নেই। সকলেই আওয়ামী লীগের নেতৃস্থানীয় বা আওয়ামী লীগ দলীয় সকলেই নেতাকর্মীরাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এতে জেলার শীর্ষ নেতৃবৃন্দ এই ভোটে অংশগ্রহণ করেছেন। কক্সবাজার জেলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের পক্ষে ছিলেন কক্সবাজারের বর্তমান মেয়র মাহবুবুর রহমান এবং কক্সবাজার জেলা সদর 3 আসনের সংসদ সদস্য বর্তমান হুইপ জনাব সাইমুম সরোয়ার কমল এবং মাহমুদুল করিম মাহাদু সহ কক্সবাজার জিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং লিং রুটের মেম্বার কুদরতুল্লাহ বা টিপু সুলতান সহ সকলেই কিন্তু বিজয়ী প্রার্থী নুরুল আবছারের পক্ষে একেবারে কাপড় চোপড় খুলে নেমেছে। রাস্তাঘাটে তাদেরকে সোচ্চার হতে দেখা গেছে, তাদেরকে সক্রিয় থাকতে দেখা গেছে। প্রতিনিয়ত প্রতিটি সেকেন্ডে যেন মোটরসাইকেল নিয়েই প্রচারণায় ব্যস্ত ছিলেন তারা। ঘরবাড়ি পেলে ঘরবাড়ি রেখে, তাদের পরিবার পরিজন রেখে তারা রাস্তায় প্রতিটি দিন, প্রত্যেক দিনই রাত দিন 24 ঘন্টা কেটেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের পক্ষে। অবশেষে তিনি বিজয়ী হয়েছেন, তিনি জিতেছেন। তিনি এখন চেয়ারম্যানের চেয়ার দখল করবেন, চেয়ারে বসবেন শপথ গ্রহণের পরে। তবে আমরা শেষ অপেক্ষায় রইলাম সরকারিভাবে কি ঘোষণা আসছে। কি মুজিবুর রহমান চেয়ারম্যান নাকি নুরুল আবছার চেয়ারম্যান হতে চলেছে? এই বিষয়গুলো এখনো পর্যন্ত যেহেতু সরকারিভাবে ঘোষণা হয়নি, তাই এখনো পর্যন্ত আমরা আশঙ্কায় রয়েছে আসলে কোন দিকে প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে। তবে আমরা এটুকুই নিশ্চিত হয়েছি, কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে বিজয়ী হয়েছেন, তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার। তিনি বর্তমানে কক্সবাজার সদরে অবস্থান করছেন, তিনি পৌরসভায় বসবাস করে থাকেন। আবার অপরদিকে মুজিবুর রহমানও কক্সবাজার পৌরসভায় বসবাস করেন। দুজনেই কক্সবাজারের তুখুড়ো নেতা, আওয়ামী লীগের একেবারে কাণ্ডারি বলা যায়। তারা বর্তমানে কক্সবাজার পৌরসভায় নুরুল আবছার 4 বারের নির্বাচিত চেয়ারম্যান এবং মুজিবুর রহমান সাবেক পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার পৌরসভাকে শাসন করে আসছিলেন। অবশেষে তারা একজন পরাজিত হয়েছেন, মুজিবুর রহমান পরাজিত হয়েছেন, নুরুল আবছার
বিজয়ী হয়েছেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে অভিনন্দন এবং যারা ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।